পাহাড় দেশে আছি। দেখতে পাচ্ছি কিন্তু এটা মানে যেদিকে তাকাবে শুধু লাল পাহাড়। দেখো গাইস আমি কিন্তু অবশেষে চলে এসেছি। ও মাই গড, ভিউটা দেখো গাইস, আশেপাশের ভিউটা জাস্ট দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি এই পাহাড়ি অঞ্চলে একটা জায়গায়, খুবই নির্জন জায়গায়, এখানে আমি একাই ঘুরতে এসেছি। আমার সামনে আছে পাহাড়। সো চলো যাই, একটা নতুন একটা ট্রাভেল, নতুন একটা মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার এই সাইডে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু একটু উঁচু জায়গা মাটিটা, আর আমি যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু অনেকটা নিচু, দেখতে পাচ্ছ। আর এই আমাদের সাইডে দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচু জায়গা কিন্তু, আর এখানে প্রচুর জঙ্গল ঝোপঝাড় এদিকে দেখতে পাচ্ছ কিন্তু। আর বিকাল টাইমে আমি অবশ্য বেরিয়েছি, আসলে সকালের দিকে বেরোনো হয় না। এদিকে একটা ঘরের মতো আছে, সো আমরা ওদিকে যাবো না। এদিকে একটা রোড আছে, দেখি রোডটা দিয়ে আমি কতটা যেতে পারি। আর এদিকে রাত হয়ে গেছে, অবশ্য আমি রাতেই বের হয়েছি, কারণ এই সময় বিকেলবেলার দিকে একটু বৃষ্টি হয় তো এদিকে, এই কারণে বেরোনোটা আর কি রিক্সি হয়ে যায়। সন্ধ্যার দিকে আর কি বৃষ্টিটা হয় না, পাহাড়ি অঞ্চল তো এদিকে মানে কিছুক্ষণ বাদে বাদে আর কি বৃষ্টি হয়। এদিকের মাটিটা কিন্তু উঁচু, যেখানে যাচ্ছে এটা রাস্তার মতো, স্বাভাবিকভাবে মনে হয় যে এটা গাড়ি চলে। আসলে এইভাবে নিত্য নতুন ট্রাভেল করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, অনেকটাই ভালো লাগে। আজকে কিন্তু আমি প্রথমবার কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি। আমি কিন্তু আগে পরে হাত দিয়ে ভিডিও করতাম, কিন্তু আজকে প্রথমবার আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি। স্ট্যান্ডটা আমি নিয়েছি আসলে অনেক দিন হয়েছে, কিন্তু এটা দিয়ে আগে পরে ভিডিও করা হয়নি, ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ খালি মরুভূমি, এখানে না আছে কোনো ঘর, না আছে কোনো বাড়ি, না আছে কোনো পরিবেশ, মানে একদম খোলা আকাশের নিচে একটা নির্জনময় জায়গা। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আঙুর ক্ষেত, এখানে সম্পূর্ণটা আঙুর ক্ষেত। আমার সামনে একটা আছে, যাই দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সম্পূর্ণ আঙুর ক্ষেত। 3 মাস বাদে এখানে আঙুর হবে। চলো দেখাই আঙুর ক্ষেত। এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটা আঙুর। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটা আঙুর। দেখতে পাচ্ছ তোমরা, এটা সম্পূর্ণটা আঙুর। এবার চলো তোমাদেরকে পিছের ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাই। এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমস্তটা আঙুর ক্ষেত। আকাশে দেখতে পাচ্ছ মেঘটাও কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা ভাব অবশ্য। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণটা আঙুর ক্ষেত। এখানে কিন্তু একটা বাড়ি আছে, আঙুর ক্ষেতের পিছনে দেখতে পাবে ওই যে ওখানে একটা বাড়ি আছে, সম্পূর্ণটা আঙুর ক্ষেত। এখানে আঙুরের চাষটা খুব হয়, যে কারণে এখানে আঙুর চাষ করা হয়েছে। এটা মহারাষ্ট্রের পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলতেই দেখো এখানে মাটির মধ্যে কিন্তু তুমি কমসে কম 80%ই পাথর পাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু পাথর আর পাথর। আমি এই দিক থেকে এসছি, আমাদের হোটেলটা এখন দেখা যাচ্ছে না অবশ্য। এই যে তোমাদের যে বাড়ির কথাটা বলেছিলাম, এই হচ্ছে সেই বাড়িটা, অবশ্য পাহাড়ি অঞ্চলের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আঙুর ক্ষেতগুলো, এই যে বাড়িটার কথা তোমাদের বলছিলাম। দেখতে পাচ্ছ পাহাড়ি অঞ্চলের বাড়ি, খুবই সুন্দর। এটা আমি হোটেল থেকে প্রতিদিন দেখি। এটা হচ্ছে আম বাগান, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা আম বাগান, সত্যি জাস্ট বিউটিফুল। এটা বড় হলে অনেকটাই ভালো লাগবে আম বাগানটা। ওয়াও, জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে কি সুন্দর একটা পরিবেশের মাঝে। এখানে ছোট একটা পুকুর আছে, মাছ চাষ করে না কি করে অবশ্যই আমি বলতে পারবো না। এই যে হচ্ছে সেই বাড়িটা, যেটা আমরা প্রতিদিন ছাদ থেকে দেখি। এই যে হচ্ছে আমার সামনে পাহাড়, যেটা দেখার জন্য। আর এই যে সামান্য একটু উঁচু মাটির ঢিবির মতো দেখছো, আজকে আমি এটাই দর্শন করার জন্য এসেছি। জাস্ট ভিউটা দেখো তোমরা, চারদিকে কিন্তু উঁচু জায়গা। জাস্ট আমি যেখানে আছি এই জায়গাটাই শুধু একটু নিচু, এছাড়া কিন্তু আশপাশের সমস্ত জায়গাটাই উঁচু। এখানে একটু নিচু জায়গা দেখতে পাচ্ছ, আমি মানে প্রচুর নিচে চলে যাচ্ছি। এখন কোথায় যাবো আসলে আমি নিজে জানি না। এই দেখো একটা লাল মাটির ক্ষেত দেখতে পাচ্ছ, আশা করি তোমরা। কত বড় বড় পাথর, চারিদিকে শুধু পাথর আর পাথর। তো আমি কিন্তু অবশ্য লাল মাটির ক্ষেতের দিকে এসে গেছি। দেখো এদিকে কিন্তু একদম নিচে পাহাড়ের দিকে, নিচের দিকে যাচ্ছি আমরা। আসলে অনেকটাই নিচু জায়গা এটা, মাটি দিয়ে পাহাড়ের নিচে একটা গর্ত করা হয়েছে। কী কারণে হয়েছে জানি না, আমি যাবো না আশেপাশে। পাহাড়ি অঞ্চল একা একা এসেছি, খুবই ভয়। যাই হোক, যতই ভয় হোক। এই দেখো সামনে একটা বাড়ির মতো আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা ছোট বাড়ি। চলো আজকে সব ঘুরবো।
সব কিছু দেখাবো। অনেক দিন বাদে আজকে এই সময়টা পেয়েছি। আমি আসার পর থেকে অনেক দিন ভেবেছি আসবো কিন্তু আসা হয় না আসলে। নিজের গরজ না থাকলে এইসব কাজে আসা হয় না। এই দেখো ছোটো একটা পাখির বাচ্চা, দেখতে পাচ্ছ ছোটো একটা পাখির বাচ্চা কিন্তু এখানে দৌড়াচ্ছে। চাইলে আমি এটাকে ধরতে পারি কিন্তু না, আমি ধরবো না আসলে। আমি আমার কাজে ফোকাস দেবো, যে কারণে আমি এসেছি। দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর একটা। আমি আস্তে আস্তে কিন্তু এখন আমি উপরের দিকে উঠবো। আমি এসেছিলাম ওই পিছনের দিকটা থেকে, এখন আমি আস্তে আস্তে উপরের দিকটা উঠতেছি, দেখতে পাচ্ছ তোমরা। চলো উপরের দিকে ওঠা যাবে। জাস্ট আশেপাশের ভিউটা দেখো গাইস। আশেপাশে কিন্তু সব জায়গা বাড়ি আছে, কিন্তু আমি এই জায়গায় আছি একা, একটা বাড়ি ঘর নাই। দিস ইজ অ্যামেজিং, সো রিয়েলি বিউটিফুল। এই যে হচ্ছে একটা বাড়ি, যে বাড়িটা তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম। আমার নেক্সট টার্গেট ওই পাহাড়টা, যেটা ছোটো একটা মাটির ঢিবির মতো, ওখানে উঠবো বলেই কিন্তু আমি আজকে এসেছি। এই হচ্ছে সেই বাড়িটা। এই বাড়িতে মানুষ থাকে কিনা আমি অবশ্য বলতে পারবো না, এটা ভূতুড় বাড়ির মতো। মানুষ থাকে, ওই দেখো একটা মানুষ দেখা যাচ্ছে, এখানে পাহাড়ি অঞ্চল, বাড়ি থাকবে। बैठे इकड़े घूमने के लिए आया, घूमने के लिए आया फिर या हाँ इधर जाऊंगा फिर चला जाऊंगा। দেখতে পাচ্ছ সেখানে তো মারাঠিটা আমাকে বললো, মানে এদিকে মারাঠি লোকেরা কি অচেনা লোকজন দেখলে আর কি জিজ্ঞেস করা শুরু করে কোথা থেকে আসছি, কী আসছি। এদের মধ্যে খুব সন্দেহ অজানা একটা জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু আমার পিছিয়ে ঘরটা জাস্ট মানে বিউটিফুল একটা ঘর, আসলে সুন্দর একটা ঘর। এটা ছবি তুলে নিলাম। যাই হোক, ভালো আসলে এইদিকে একদিকে যেমন ভালো ঘুরবে ফিরবে, আরেকদিকে কিন্তু আবার একটা রিস্কের ব্যাপারও আছে। সেটা হচ্ছে এখানে মানুষ, মানে বসতি স্থাপনের মানুষগুলো কীরকম কি হয় না হয় সেটা তোমার দেখতে হবে। এখন দেখো সামনে কিন্তু আমি যত এগোচ্ছি আস্তে আস্তে ছোটো ছোটো বাড়িঘর দেখতেই পাচ্ছি। দেখো আবার একটু নিচে নেমে গেলাম। আর এখানে প্রচুর কাটা, জঙ্গলি কাটা, খালি কাটা গাছ, এত পরিমাণ কাটা গাছ যে কী বলবো তোমাদেরকে। আর এই দেখো কত বড় বড় পাথর, এই পাথরগুলো যদি নিয়ে আমি একটা একটা বিক্রি করি না, মানে পাথর বিক্রি করে বড় লোক হয়ে যাবো। এখানে প্রচুর পাথর। চলো তোমাদের পিছের বাড়ি জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো, পাথর আর পাথর। আমি কিন্তু এই দিক থেকে এসেছি, আমি এই দিক থেকে এসেছি। এখন আমি আমার নেক্সট টার্গেট এই ছোটো একটা মাটির ঢিবি উঁচু, এখানে আমি যাব। আমাদের হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে লাস্ট মাথা, এই যে হচ্ছে আমাদের হোটেলটা। তাহলে ভেবে দেখো আমি কত অল্প সময় কোথায় চলে এসেছি। তোমরা জাস্ট গাইজ ভিউটা দেখো, দিস অ্যামেজিং রিয়েলি। সত্যি ভাগ্য না থাকলে, আমার মাথার উপরে কিন্তু কারেন্টের তার আছে দেখতে পাচ্ছ, ওটা প্রচণ্ড আওয়াজ করে। খুবই ভয় লাগছে, আবার আনন্দও লাগছে, যেহেতু প্রথমবার ঘুরতে এসেছি। এই দেখো এদিকে কিন্তু দুটো ঘর আছে, ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটো ঘর। ওদিকে আমি যাবো না, কারণ ওদিকে একটু জঙ্গল টাইপের আছে, তো খুবই জঙ্গল টাইপের একটা ঘরের মতো। ওদিকে আমি যাবো না, ওদিকে যাওয়ার রিস্কই হয়ে যাবে। সো এই যে মাটির ঢিবিটা দেখতে পাচ্ছ, এটাই আমার আজকের টার্গেট ছিল, এটার উপর উঠবো, এটা আমার মেন টার্গেট ছিল। দেখো সামনে কিন্তু গাড়ি চলতে দেখেছি সামনে, আর মনে হয় সামনে রাস্তা আছে কিছু। এই দেখো ওয়াও, দেখো গাইস, আমি তো এটা খেয়ালই করিনি, এখানে কিন্তু ব্যায়ামের এক্সারসাইজেরই আছে। আমি আগে পরে শুনেছিলাম এখানে সেনাবাহিনীরা মানে প্র্যাকটিস করে। ওই দেখো দেখতে পাচ্ছ, আশা করি যে ব্যায়ামের সেনাবাহিনীরা প্র্যাকটিস করে, আমি শুনেছিলাম আগে পরে। আমি মনে হয় সেখানেই চলে এসেছি। সো জানি না আমার সাথে কী ঘটবে, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, কী হয় না হয় আমি কিন্তু সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওদিকে যাচ্ছি না, এদিকে দেখো ব্যায়ামের জন্য কিন্তু সব কিছু আছে, একটা কি একটা সিস্টেম। আমার কিন্তু পাথরের এদিকে চলে এলাম, এই যে আমার গন্তব্য পাহাড়। চলো যেতে থাকি। তো গাইস আমি কিন্তু আস্তে আস্তে আসলে অনেক দূরটাই এসে গেছি। সো আমার কিন্তু আর গন্তব্য বেশি দূর নয়, আমি কিন্তু একটা লাল পাহাড়ের দেশে আছি দেখতে পাচ্ছি। কিন্তু এটা মানে যেদিকে তাকাবে শুধু লাল পাহাড় আর পাহাড়, একদম
কিন্তু মানে সত্যি একটা অসাধারণ জায়গা। আর এখানে কী করে জানো, বেশিরভাগ সময় এখানে এই বেকু দিয়ে মেশিন দিয়ে মানে পাথরগুলোকে কেটে তারপরে লরিতে করে বাইরে পাঠিয়ে দেয়। এখানে এই কাজটা খুব বেশি চলে আমাদের। এই দেখো, আমি যেই পাহাড়টা, এই ছোটো একটা মাটি ঢিবির কথা বলেছিলাম, এটা আসলে আমাদের ওখান থেকে দেখলে খুবই ছোটো মনে হয়, কিন্তু যত এগোচ্ছি রাস্তার ফুরাচ্ছে না। আসলে দূর থেকে দেখলে মনে হয় যে নদীর জল কত সাদা, কিন্তু কাছে গেলে বোঝা যায় আসলে জলটা কোথায়। আজকে এটার একটা বাস্তব উদাহরণ পেলাম আমি। যাই হোক, হাল ছেড়ে দেওয়ার লোক আমি নই। এত দূর যখন এসেছি ওই পর্যন্ত তো আমি যাবই, রাত হোক আর যাই হোক। সবচেয়ে মেন কথা হচ্ছে আমি একা এসেছি তো অবশ্য এই কারণে। আর আসলে সবাই আজকে ডিউটি। মাই গড, দেখো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। কোথায় চলে এসেছে, ধুলোর সাদা, মনে হচ্ছে যে মানে দুবাই মরুভূমি। এটা দুবাই বা কুয়েত, কাতার এরকম দেশে যে হয় না মরুভূমি টাইপের, জাস্ট দেখো একদম মনে হয় মরুভূমি। আমি একদম মরুভূমিতে চলে এসেছি। আমি জাস্ট কি বলবো গাইস, কীরকম যে লাগছে আমার। পাহাড়ের উপরে ওদিকে মানে রোড আছে, রোড থাকলে আমি কী করবো, আমার তো করতে কোনো কাজ নেই। সো আমার এটার উপর আমি উঠবো আজকে, এটাই হচ্ছে আমার নেক্সট প্ল্যান। এটার উপর ওঠার জন্য আমি এত দূর কষ্ট করে এসেছি। সো এটার উপর না উঠে তো আমি যাব না। তুমি জাস্ট আশেপাশের ভিউটা দেখো, জাস্ট মানে কি বলো, আমার মনে হচ্ছে যদি সারাদিন এখানেই থাকতে পারতাম ওটা ভালো লাগতো। খুবই অসাধারণ একটা জায়গা, খুবই হাওয়া দিচ্ছে এখানে, কিন্তু গরমের কোনো সিন নেই। আমি যেখানে আছি এখানে সত্যি গরমের বলতে কোনো কথা নেই। দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা টি শার্ট পরেছি, তার উপরে শার্ট পরেছি, তাও কোনো গরম নেই। কারণ মাটিটা দেখো কতটা শক্ত, মানে এই দেখো একদম কিন্তু শক্ত, এটা পুরো লোহা। এটা লোহা হয় না, একদম লোহা, খাঁটি লোহা। দেখো গাইস, আমি কিন্তু অবশেষে চলে এসেছি আমার সেই গন্তব্য পাহাড়ের কাছে। এখন আমি এখানে যাব, দেখতে পাচ্ছ, কিন্তু আমি অবশেষে অনেকটাই চলে এসেছি। তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। এই ভিউ লক্ষ টাকায় কোটি টাকায় দিলেও এটা পাওয়া যাবে না। জাস্ট ভিউটা দেখো তোমরা, ওদিকে কিন্তু ওটা আঙুর বাগান। জাস্ট ভিউটা দেখো। আমি এখন এটার উপরে উঠবো, এটাই শেষ কথা। কিন্তু আস্তে আস্তে অনেকটা এসে গেছি, আর কিন্তু বেশি দেরি নেই আমার কাছে সেই পাহাড়। সো দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেকটাই এসে গেছি। সো এখন আমি একটু দৌড়ে উঠবো। সো তোমরা আমার সাথেই থাকো। এখনও মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু মাটির মধ্যে অনেকটা ভালো লাগছে। অনেক দূর থেকে এসেছি, অনেকটাই কিন্তু জার্নি হয়েছে। মাই গড, দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। ওই যে কিন্তু আমাদের হোটেলটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ভালো করে দেখাই দিই। দেখা যাচ্ছে না, আই এম সো ভেরি টায়ার্ড। আসলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি। সেটা দেখো, কম সময়ের মধ্যে আমি এতটা আসতে পেরেছি, তার জন্য আমি ধন্য। আমি কিন্তু বেরিয়েছি, বেশি সময় হয়নি, যেটা বলো কিন্তু আমার 1 মিনিটের জন্য বন্ধ করিনি। আমি চলেছি আমার সাথে। মাই গড, এখানে কিন্তু একটা বসার জায়গা আছে গাইস। আই লাভ ইউ বস। অবশেষে আমি সাকসেস, দেখতে পাচ্ছ। এখানে আসার কথা আমি বলেছিলাম। মাই গড, আই এম সো ভেরি হ্যাপি। মধ্যে আমি এটা
যে রোডের কথা তোমাদের বলেছিলাম এটা পাশ দিয়ে চলে গেছে রোডটা। আমি কিন্তু এর আগে এখানে ঘুরতে এসেছিলাম, আমি এত দূর আসি বাড়ি যাই বাড়ির সাইডে একটা রাস্তা। কি হাওয়া গাইস, মাই গড সত্যি খুব খুশি, খুব দেখতে পাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণটা জঙ্গল, একটা ভয়ানক জঙ্গলের মতো অবস্থা এখানে। অনেক দূরে আমাদের হোটেলটা, সত্যি আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তোমরা জাস্ট আশেপাশের ভিউটা দেখো, আশেপাশের ভিউটা জাস্ট দেখাতে পারো। ওই যে কিন্তু আমাদের হোটেলটা ছোট্ট দেখতে পাচ্ছ। খুব কম সময় কোথা থেকে কোথায় চলে এসেছি বাবু। এখানে কিন্তু সামনে আগুন জ্বলিয়েছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ছোটো করে আগুন জ্বলিয়েছে। এখানে কিন্তু একটা উপজাতি উপজাতির লোক থাকে এখানে দেখতে পাচ্ছ। জাস্ট ভিউটা দেখো গাইস। তো এখানে একটু বসি, তারপরে চলে যাব, সময় নেই আমার হাতে। গাইস এমনিতে এখানে কিন্তু একটু সন্ধ্যা টাইপের হয়ে গেছে। সো যেহেতু আমি একা এসেছি, আমার পক্ষে আর থাকা এখানে সম্ভব না, কারণ প্রথমত বিদেশের বাড়ি, দ্বিতীয়ত আমি একা এসেছি, দ্বিতীয়ত রাত হয়ে যাচ্ছে, আমাকে এখন চলে যেতে হবে। সো তোমরা জাস্ট শেষবারের মতো ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ একটা। এখন আমি চলে যাবো, রিক্সি এটা গাইস, তো রিক্সি হলে কী করবো, ট্রাভেলের মজাটাই তো রিক্সে। আর যদি রিক্স না হয় আমি এখান থেকে দৌড়তে পারি। একদম কোথায় চলে এসেছি। সো আমার গন্তব্য আমার হোটেল, এসেছিলাম সেই রাস্তায় আবার আমাকে ফিরে যেতে হবে। সো ব্লগটা কন্টিনিউ করবো না, এমনিতে খুব টায়ার্ড হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে স্টপ করলাম। সত্যি বলবে নতুন একটা অ্যাডভেঞ্চার, সত্যি খুব ভালো লাগলো। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম যদি চ্যালেঞ্জিং ট্রাভেলিং ও ব্লগ নিত্য নতুন পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে ও পেজটিকে ফলো করে রাখবে। তো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।